আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর তোমাদের গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ষান্মাসিক অর্ধবার্ষিক মূল্যায়ন 2024 সালে যে তোমাদের নবম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি হবে সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নটি তোমরা দেখলে তোমাদের প্রশ্নটি কিরকম হবে সেই প্রশ্ন সম্পর্কে এই প্রশ্নটি দেখলে তোমরা ধারণা পাবে। এবং এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেওয়া হয়েছে। এখানে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেম টু সেম তোমাদের প্রশ্নটি আসবে সেটা বলছি না, কিন্তু এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো পড়লে তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমাদের কিন্তু কমন থাকবে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে সমাধান করবে। আর যদি এই প্রশ্নগুলো সমাধান না করতে পারো অবশ্যই কমেন্টে বলবে, আমি তোমাদের সমাধান করে দিব। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। পরবর্তী যে তোমাদের অন্যান্য বিষয়ের যে ষান্মাসিক অর্ধবার্ষিক বার্ষিক যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো তোমাদের আমি ভিডিও আকারে আপলোড করব। সেই প্রশ্নগুলো যাতে আপলোড করার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। চলো ভিডিওটি শুরু করি। দেখো তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, নাম্বার থাকবে 100। প্রথমে তোমাদের 20টি প্রশ্নের আনসার করতে হবে 1 নাম্বার করে, 20কে 20 নাম্বার। প্রথমে যে প্রশ্নটি নেওয়া আছে তালিকা পদ্ধতিতে ইংরেজিতে কি বলা হয়। এরপর দেখো 2 নম্বরে a = x * x² + 5x + 4 = 0 তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটের শক্তি সেটকে কি বলা হয়, দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো একটি সেটে a উপাদান সংখ্যা 4 হলে এর উপাদান সংখ্যা কয়টি। এগুলো যদি না পড়ো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে, আমি এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি সমাধান করব। এরপর দেখো অনুক্রম কত প্রকার এবং কি কি। 6 নাম্বার স্কয়ার গুণিতকের একটি অনুক্রম লেখো। অনুক্রমের বীজগণিতীয় রূপ কোনটি। গুণোত্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটি লেখো। এরপর ত্রিগণ শব্দের অর্থ কি, ট্রাইগন শব্দের অর্থ কি। এরপর কোন প্রকাশের জন্য কোন ধরনের বর্ণ ব্যবহার করা হয়। tan থিটা এর পূর্ণ নাম কি। থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে sec এটা কিন্তু sec থিটা এর অনুপাত কত, এটা sec হবে, এটা কিন্তু একটু ভুল হয়েছে। এরপর উল্লম্ব রেখার অপর নাম কি। তৃতীয় চতুর্ভাগে কোন কোন অনুপাত ধনাত্মক। cos 180 ডিগ্রি ইকুয়াল হোয়াট, sin 150 ডিগ্রি ইকুয়াল কত। এরপর tan 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হোয়াট। 325 ডিগ্রি এর রেফারেন্স কোণ কত। tan 120 ডিগ্রি ইকুয়াল কত, sec 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল কত। এরপর দেখো নিচে 8টি প্রশ্নের উত্তর দাও। 540 নাম্বার। এখানে ক n ইন্টারসেকশন 2n n ইন্টারসেকশন a, যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, a সকল বিজোড় সংখ্যার সেট, a সকল বিজোড় সংখ্যার সেট, p সকল মৌলিক সংখ্যার সেট। এখানে এরপর দেখো তোমাদের 2 নম্বরের পরে এখানে 2 নম্বরের পরে এরপর দেখো একটু যে 3 নাম্বার একটি সমান্তরাল দ্বারা প্রথম পদ 3/4 বা 3/4 সাধারণ অন্তর 1/2 n তম পদ 31/4 পদ সংখ্যা সমষ্টি নির্ণয় করো। একটি সমান্তরাল দ্বারা সাধারণ অন্তর -2 পদ সংখ্যা 13। এরপর n তম পদ সংখ্যা 10 প্রথম পদ ও সমষ্টি নির্ণয় করো। 5 নাম্বার একটি গুণোত্তর দ্বারা প্রথম পদ 128 সাধারণ অনুপাত 1/2 n তম পদ 1/2 পদ সংখ্যা ও সমষ্টি নির্ণয় করো। 6 নাম্বার একটি গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত -3 n তম পদ -4187 পদ সংখ্যা 8 এর প্রথম পদ ও সমষ্টি নির্ণয় করো। এরপর 7 নাম্বার ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের B কোণ 90 ডিগ্রি, AC ইকুয়াল 12 সেন্টিমিটার, BC 13 সেন্টিমিটার এবং BC কোণ ইকুয়াল থিটা হলে sin থিটা sec থিটা tan থিটার মান নির্ণয় করো। এই অঙ্কগুলো সমাধান না করতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, তোমরা সমাধান করে দেব। এরপর দেখো একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে বোতলের কোন বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এরপর নির্ণয়িত বিন্দুগুলোকে r এবং tan থিটার মাধ্যমে প্রকাশ করো। এখানে b -2 -1, এখানে c of -4 0। এরিয়ানে প্রকাশ করো 45 ডিগ্রি 44 ইঞ্চি 43 ইঞ্চি, ঠিক আছে। ডিগ্রিতে প্রকাশ করো 0.9759 রেডিয়ান। তারপর মান নির্ণয় করো sec 300 ডিগ্রি cos -570 ডিগ্রি। এরপর নিচে 4টি প্রশ্নের উত্তর দাও। 4/40 বোতলের
কোন একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 20 মিটার পেছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এরপর পৃথিবীর ব্যাসার্ধ, একটু নিচে নেই, নিচে কোথায় গেল, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 ইঞ্চি কোণ উৎপন্ন করে, এবং স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? কোন শ্রেণীর 400 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে এবং 15 জন বিড়াল পছন্দ করে। পাখি ও বিড়াল দুটি প্রাণীর পছন্দ করে 11 শিক্ষার্থীর মধ্যে 10 জন কতজন শিক্ষার্থী পাখি এবং বিড়াল কোনটি পছন্দ করে না, তা ব্যয়চিত্রের সাহায্যে নির্ণয় করো। এরপর 16 নাম্বার দেখো, একটি নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। এখানে উচ্চতা দেওয়া আছে, বর্গ সংখ্যা দেওয়া আছে। এখানে ক নাম্বার বলা আছে গড় নির্ণয় করো। এখানে ক নাম্বার প্রশ্নটি আসলে নাই, পরবর্তীতে আমি দিয়ে দেব। এখানে ক নাম্বার প্রশ্নটি নাই। এরপর নিচে তথ্য রাশির গাণিতিক গড় মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে। এই ছিল তোমাদের নবম শ্রেণীর যে ষান্মাসিক অথবা অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রশ্নটি, এই প্রশ্নটি তোমাদেরকে দেখালাম, এবং অন্যান্য যে বিষয়ের তোমাদের প্রশ্নটি আছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর প্রশ্নগুলো সমাধান না করতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, তোমরা সমাধান করে দেবো, এবং অন্যান্য বিষয়গুলো তোমাদের প্রশ্নগুলো সেগুলো দিয়ে দেবো, এবং তোমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।